আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূলকে আপনি বললেন ঈশার মাসের 6টা রোজা যদি তোমরা রাখতে পারো, একটা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় চলে যাবে। 365 দিনে হয় একটা বছর। এই যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছে, এই আয়াত অনুযায়ী যদি হিসাব করা হয়, সওয়াবের উদ্দেশ্যে রোজা রেখেছি, একটা করে রোজা রাখার কারণে 10টা করে গুণ যদি বৃদ্ধি পেয়ে যায়, একটা রোজা রাখার সঙ্গে সঙ্গে 10টা রোজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন 30টা রোজা রাখলাম, 30টা রোজা দিয়ে যদি 10 দিয়ে গুণ করা হয়, সঙ্গে সঙ্গে আপনার মেশিনে দেখবেন উঠে যাবে 30 দরকে 300 দিনের রোজার সওয়াব। সুবহানাল্লাহ। একদিনে যদি 10টা সওয়াব হয়, 10 গুণ যদি বৃদ্ধি পায়, 30 দিনে যদি গুণ দেওয়া হয় 10 দিয়ে 300 দিন হয়ে যাবে। 101টা বছর 365 দিনের মধ্যে 300 দিন চলে যাবে পিছনের একটা মাসে, বাকি থাকে মাত্র 65 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। এই একটা মাস পার করার কারণে রোজা রাখার সওয়াব আছে 300 দিনের। সুবহানাল্লাহ বলেন। বাকি থাকে মাত্র 65টা দিন। এখন 6টা রোজা কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে 6টা রোজা পালন করে, এই 6টা রোজাকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, 6 10 কে 60, 300 এর সঙ্গে যদি 60 যোগ করা হয়, একবার দেখবেন 360 দিন পরিপূর্ণ হয়ে গেছে। এই 360 দিন হওয়ার পরে আর মাত্র যে 5টা দিন বাকি থাকে, এই 5টা দিনে রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে। এই 5টা দিনে রোজা রাখা হারাম। বাকি যে দিনগুলো আছে সবগুলো 10 দিয়ে যদি গুণ দেওয়া হয়, 36টা রোজা দিয়ে গুণ দিলে দেখবেন 360 দিন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলছেন, এই 6টা রোজা রাখতে এক মাস তো রেখেছো, এক বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় চলে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, একটা বছরে 300 দিন রোজা রাখা যায়, মাত্র 5টা দিন রোজা রাখা হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5টা দিন রোজা রাখা হারাম করেছেন, তার মধ্যে একটা ছিল আজকে ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। আনন্দ করবে মানুষ, খাবে দাবে ফুর্তি করবে, এটাই হলো ইসলাম। একটা মাস কষ্ট করেছে, আজকে রোজা রাখবে না, আজকে তারা পানাহার করবে আনন্দের সাথে। এজন্য ঈদুল ফিতরের দিনে রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। আর একটা ঈদুল আজহা। ঈদুল আজহার দিনে, অর্থাৎ 2টা ঈদের দিনে রব্বুল আলামিন মুসলমানদের জন্য রোজা রাখা হারাম করে দিয়েছেন। আর ঈদুল আজহা কুরবানির ঈদের পরবর্তী 3 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা হারাম করেছে। কতটা ইনসাফ করেছেন রব্বুল আলামিন বোঝার চেষ্টা করেন। মানুষেরা বিশাল বড় টাকার মালিক, সকলে একটা করে গরু কুরবানি করবে, 7টা ভাগে গরু কুরবানি করবে। এত কষ্ট কি একটা পরিবারে কি একদিনে খেয়ে শেষ করতে পারবে না? পারবে না। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো কুরবানির ঈদের অর্থাৎ ঈদুল আজহার পরবর্তী 3 দিন পর্যন্ত তোমাদের রোজা রাখা লাগবে না। ওইটা আমি হারাম করে দিলাম, কারণ যেটা তোমাদের দিয়েছি ওইটা যেন অপচয় না হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটা তোমাদের দিয়েছি ওইটা যেন অপচয় না হয়ে যায়, অর্থাৎ পরবর্তী 3 দিন পর্যন্ত তোমরা খাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দ্বারা যে হিসাব দিয়েছেন, সেই হিসাবে দেখা যায় 36টা রোজা, রমজান মাসের 30টা আর শাওয়াল মাসের 6টা, 36টাকে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী 10 দিয়ে যদি গুণ করা হয় 360 দিন এনাফ হয়ে যাচ্ছে। বাকি যে 5টা দিন অবশিষ্ট থাকে, ওই 5টা দিন রোজা রাখা আল্লাহ হারাম করেছে। সম্মানিত হাজির, এইজন্য যাদের সক্ষমতা আছে একটা বছরের রোজা পূরণ করার জন্য, সওয়াবটা নেওয়ার জন্য, আজকের থেকে পারেন। এই যে শাওয়াল মাসের 6টা রোজা, এটা যে একাধারে রমজান মাসের মতো রাখতে হবে এমনটাও নয়। নিজের ইচ্ছা মতো, নিজের চাহিদা মতো, নিজের শরীরের দিকে লক্ষ্য করে আপনি ফাঁকা ফাঁকা করে রাখতে পারেন। অর্থাৎ এই মাসে আপনি 6টা রোজা পূরণ করে দিলেই এনাফ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন রকম ভাবে মানুষেরা চলাচল করতে থাকে। এক একজন এক এক শ্রেণী, এক এক ধর্ম নিয়ে ব্যস্ত, কিন্তু সবার জন্য রব্বুল আলামিন হেদায়েতের দরজাটা খোলা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুর জন্য হেদায়েতের দরজা খোলা, বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই প্রকৃতির মানুষ হোক না কেন, রব্বুল আলামিন সকল মানুষের জন্য হেদায়েতের
দরজাটা সারাক্ষণ খুলে রেখে দিয়েছে। বান্দা যখনই বুঝতে পারবে, যখনই বুঝতে পারবে আল্লাহকে হেদায়েত পাওয়ার নিয়তে বান্দা যদি ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তো ঘুমের মধ্যে যান না, ডাকতে দেরি হবে, আল্লাহর সাড়া দিতে দেরি হবে না। হেদায়েতের দরজা আল্লাহ পাক খুলে রেখেছেন, কিছু মাধ্যম রাব্বুল আলামিন দিয়েছেন। একজন মানুষ অসৎ প্রকৃতি, অসৎ পথে চলাচল করে, রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সিস্টেম করেছেন, এই রোজার মধ্যে যখন বান্দা থাকবে, মনটাকে খারাপি থেকে বিরত রাখার কারণে, অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার কারণে হেদায়েতের দরজাটা ওর খুলে যাবে। হেদায়েতের নূরটা ওর মনের মধ্যে প্রবেশ করার কারণে ওই লোকটা ভালো প্রকৃত বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী রাসূল দিয়ে আল্লাহ পাক মাধ্যম বানিয়েছেন, নবী রাসূলরা প্রচার করবে, প্রসার করবে, হেদায়েতের বাণীগুলো মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করবে। আলেমদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আলেমেরা হেদায়েতের বাণীগুলো মানুষের কাছে বলবে। সবাই হলো প্রচারক, কিন্তু হেদায়েত, যেই হেদায়েতের দরজা রব্বুল আলামিন খুলে রেখেছে, এই হেদায়েত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নয়, একজন মাত্র হেদায়েত দিতে পারে। তিনি কে? একজনই মাত্র হেদায়েত দিতে পারে। আপনি একটা মাস রোজা রেখেছেন, রোজা রেখে বাইরে বাইরে মারামারি শুরু করছেন, রোজা রেখে বাইরে মিথ্যা কথা বলা শুরু করছেন, রোজা রেখে বাইরে ওই এলাকার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছেন। আপনার হেদায়েতের দরজা ছিল আল্লাহ পাকের কাছে। আপনার ইবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা খুশি হতে পারি নাই, এজন্য আপনার হেদায়েতের দিক থেকে ঘাটতি রেখেছেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য ইবাদত করতে হবে হেদায়েতের নিয়তে, সওয়াবের নিয়তে, সাথে সাথে বুঝতে হবে। বুঝে বুঝে যদি ইবাদত করতে পারেন, ওই বুঝটা মনের মধ্যে ঢোকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের মধ্যে হেদায়েতের নূরটাও জ্বালিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় জালিম হোক না কেন, যত বড় পাপিষ্ঠ, যত বড় অত্যাচারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য হেদায়েতের দরজা খুলে রেখেছেন। হেদায়েতের সেই ওয়াফারটা কারো না কারো মাধ্যমে রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সামনে পৌঁছে দিয়েছে। এখন হেদায়েতের যে পানিটা, সেটা গ্রহণ করা না করা সেটা সেই মানুষের ইখতিয়ার। আর আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তার উপর খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের দরজা তার জন্য খুলবে। আল্লাহ খুশি, তার হেদায়েতের দরজা খুলে যাবে, তার কপালটা ভালো হয়ে যাবে, নসিবটা ভালো হয়ে যাবে, জান্নাতি মানুষে পরিণত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু বোঝার চেষ্টা করেন, যত বড় জালিম হোক না কেন রব্বুল আলামিন হেদায়েত সকলকে দিতে চেয়েছিলেন। আমরা তো সাধারণ মানুষ, আমরা কাফের না, বেঈমান না, মুশরিক না, আমরা ঈমানদার দাবি করি, ঠিক কি না? ঈমান থাক বা না থাক, মুসলমান হিসেবে ঈমানের দাবিদার আমরা। কিন্তু বিশ্ববিখ্যাত জালিম যারা ছিল, যারা আল্লাহর নামটা পর্যন্ত সহ্য করতে পারতো না, নিজেরা জমিনে মানুষের কাছে আল্লাহত্ব দাবি করত, খোদাই দাবি করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও বঞ্চিত করেন নাই, হেদায়েতের পথটা তাদের সামনেও খুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউন, এই যে ফেরাউন বারবার আলোচনায় আসে, বারবার প্রত্যেকটা আলোচনায় দেখবেন জালিমের আলোচনা করতে গেলে ফেরাউনের আলোচনা আগে আসে, কারণ ফেরাউন এত বড় জালিম ছিল। এই জালিমের কথা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু দুটো একটা আয়াত নাই, পুরো ঘটনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ইতিহাস কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক যে কোরআন যে সত্য, আল্লাহ 1450 বছর আগে কোরআনে জানাচ্ছেন ফেরাউন এমন একটা ব্যক্তি, ওর লাশটা আমি সমুদ্রের মধ্যে ফেলিয়ে রাখবো, কিন্তু ও পচবে না, কোনো প্রাণী ওকে খাবে না, কোনো পোকামাকড়কে স্পর্শ করবে না, শুটকি বানিয়ে কিয়ামত পর্যন্ত ওকে রেখে দেবো। হুবহু আজ পর্যন্ত সেটা বিদ্যমান, কোনো রকম মেডিসিন ছাড়াই ফেরাউনের দেহটা আজ পর্যন্ত এইভাবে পড়ে আছে। এখান থেকে কি বোঝা যায় না যে আল্লাহ একজন আছেন? আল্লাহ পাক যে একজন আছেন, এতটুকুই তো যথেষ্ট বান্দার জন্য। যদি আল্লাহ পাক কথাটা না বলতেন, তাহলে না হয় মানুষ একটা যুক্তি ফেলা হতো, কোনো না কোনো কারণে হয়তো বাবা রাষ্ট্রটা পৌঁছে নেই, কিন্তু সেটা তো আল্লাহ আগে বলে দিয়েছেন, আমি ওটা পৌঁছাবো না। আল্লাহু আকবার। এই যে ফেরাউন এত বড় জালিম, এই জালিম শাসক, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের অফার দিয়েছিলেন। আপনার আমার হেদায়েতের দরজা খোলার জন্য নামাজ, রোজা, বিভিন্ন ইবাদত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিয়ে রেখেছেন। ফেরাউনের সামনেও রব্বুল আলামিন অফার দিয়েছিলেন, কিন্তু ফেরাউন অফারটা গ্রহণ করতে পারে নাই। কেমন নিয়ামত আল্লাহ দিতে চাইছিলেন? ফেরাউন, তুমি যদি এই নিয়ামতগুলো তোমাকে দেই, যদি তুমি মুসলমান হও, এইগুলো তোমাকে দেওয়া হবে, হেদায়েত দেওয়া হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের দরবারে পাঠালেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে চলে গেল। আল্লাহ পাক বলছেন, মুসা তুমি একটু ফেরাউনের সাথে যে আস্তে নরম ভাবে কথা বলবা, যাতে শক্ত মনটা একটু নরম হয়। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম ছিল একটু তেড়া মার্কা, রাগটা বেশি ছিল। মুসা আলাইহিস সালাম একবারে ডাইরেক্ট ফেরাউন কালিমা পড়। আল্লাহ যেটা বলছে সেটা করেছে। আল্লাহ বলছে যে তুমি একটু
নরম ভাবে কথা বলবা, যাতে করে ওর মনটা নরম হয়ে যায়, শক্ত মনটা নরম হয়ে যাবে, ইসলামের দিকে আসে। যেই হুঙ্কার দিতে ফেরাউন কালেমা পড়, তাও ডাইরেক্ট আসফার সাথে আল্লাহু আকবার। এই ফেরাউনকে মুসা আলাইহিস সালাম একদিন বললেন, ফেরাউন আল্লাহ তোমাকে 4টা অফার দিয়েছে। কয়টা? কথা বলেন। 4টা আনসার মনে রাখার চেষ্টা করুন। আল্লাহ তোমাকে 4টা অফার দিয়েছে রে ফেরাউন। এই 4টা অফার যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেদায়েতের দরজাটা খুলে দেবে। ফেরাউন বলল, মুসা কি অফার দিয়েছে দেখি, আমার পক্ষে আসে না বিপক্ষে যায়, একটু তাড়াতাড়ি বল। মুসা আলাইহিস সালাম একটা একটা করে বর্ণনা করতেছেন ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার অফার তোমার যেটা দিয়েছে সেটা হলো তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা। যদি তুমি মুসলমান হও, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার পারমিশন আল্লাহ তোমাকে দিয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে যেমন ঘুমিয়ে যায়, এমন আরামের সাথে মৃত্যু তুমি যতক্ষণ পর্যন্ত না চাইবা ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। প্রথম নাম্বার অফার, তুমি যতক্ষণ মৃত্যু কামনা না করবা, সুন্দর শান্তির মৃত্যু, ততক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না। ফেরাউন বলছে এটা তো আমার পক্ষে, আর কোনো কি? মুসা আলাইহিস সালাম বলছেন 2 নাম্বার যে অফার তোমার আছে সেটা হলো কিয়ামত পর্যন্ত যদি তুমি পৃথিবীতে বেঁচে থাকতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে রাখার পাশাপাশি কিয়ামত পর্যন্ত তোমার কাছ থেকে বাদশাহী কেউ ছিনিয়ে নিতে পারবে না। ফেরাউন বলে এটাই তো আমি চাচ্ছি, কিয়ামত পর্যন্ত যেন আমার বাদশাহী না যায়। 3 নাম্বার অফারটা কি মুসা তুমি বলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন 3 নাম্বার যে অফারটা তোমাকে দেওয়া হবে সেই অফারটা হলো তুমি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত যুবক হয়ে বাঁচবা, কোনোদিন তোমার বিলুপ্ত হওয়া লাগবে না। ফেরাউন বলল এটাও তো আমার পক্ষে। 4 নাম্বার অফার বলো। 4 নাম্বার অফার বলল, মানুষ কতটা দুনিয়ার পাগল হতে গেলে, দুনিয়ার পাগল হলে এই অফারগুলো ছেড়ে দিতে পারে, একটু বোঝার চেষ্টা করবেন। আর ফেরাউন কোন কারণে এই অফারগুলো গ্রহণ করতে পারি নাই, এই কারণগুলো যদি আপনার আমার ভিতরেও থাকে তাহলে বর্জন করার দরকার আছে না নাই? বর্জন করতে হবে। ফেরাউন বলল 4 নাম্বার অফার কি বলো? মুসা আলাইহিস সালাম বলছে 4 নাম্বার যে অফারটা তোমার দেওয়া হবে সেটা হলো যতদিন পর্যন্ত তুমি পৃথিবীতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমার কোনো অসুখ হবে না, সামান্য সর্দি জ্বর পর্যন্ত তোমার হবে না। এই 4টা অফার তোমাদের দেওয়া হবে, তোমার বিনিময়ে তোমার একটা জিনিস দিতে হবে, তোমাকে আল্লাহ বাদশাহী মেনে নিতে হবে। আল্লাহ তোমাকে বাদশাহী বানিয়ে রাখবে, কিন্তু আল্লাহর বাদশাহী তোমাকে মানতে হবে। ফেরাউন বলল এইটাই তো আমার দরকার, আল্লাহর বাদশাহী মানি কিন্তু সবকিছু তো আমার হয়ে যায়। কিন্তু কোন কারণে ফেরাউন এই বিষয়গুলো মানতে পারলো না? বোঝার চেষ্টা করবেন। মা আসিয়া আলাইহিস সালামের কাছে গেল, বলল আসিয়া মুসা তো এই অফারগুলো আমাকে দিয়েছে, সেই মুসা যেই মুসা আমাকে থাপ্পড় মেরেছিল, সেই মুসা যাকে আমি চিরশত্রু ভাবতাম, সেই মুসা যাকে আমি কোনোদিন দেখতে পারি নাই, ওই মুসা আমাকে এই অফারগুলো দিয়েছে। আসিয়া, মা আসিয়া আলাইহিস সালাম বললেন, স্বামী আমার, এই যে সুবর্ণ সুযোগ আপনার সামনে এসেছে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে? আপনি আমি যদি পাইতাম এই সুযোগটি হাতছাড়া করতাম। সাথে সাথে উনি তো যে মাহাজিয়ার সাথে পরামর্শ করছেন, আমরা তো সাথে সাথে কারোর সাথে বলার দরকার না, আমি রাজি, কারণ সবকিছু তো আমার। ফেরাউন যখন প্রস্তুতি নিচ্ছেন যে কি করা যায় কি করা যায়, আল্লাহর বাদশাহী মেনে নেই, 4টা অফার যদি আমি পেয়ে যাই আমার তো আর কোনো অভাব থাকবে না। এই জল্পনা কল্পনা করতে করতে তার একজন বন্ধু ছিল, সেই বন্ধুর নাম ছিল হামান। হামান মাথায় ছিল ইয়া বড় টাক। হামান এসে হাজির, নেতা তুমি নাকি এই মুসা নবুয়তি মেনে নিয়ে মুসাকে নবী বলে স্বীকার করতেছো আর এই অফারগুলো গ্রহণ করছো? ফেরাউন বলল, দেখ আমার এই যে অফারগুলো দিয়েছে, এটা আমি যদি এগুলো পাই তো তোর তো লাভ, তুই আমার প্রধানমন্ত্রী, তুই আমার সবচেয়ে কাছের মানুষ, তো এইগুলো যদি আমি পাই তো তোরও লাভ, তুই বিরোধিতা করিস কেন? হামান বলছে, নেতা এতদিন পর্যন্ত যেই দাবিগুলো তুমি করে এসেছো, এই আজকের মুসার অফারগুলো যদি তুমি গ্রহণ করে নাও তাহলে জনগণের সামনে তুমি কি করে মুখ দেখাবা? জনগণের সামনে কি করে মুখ দেখাবা? তুমি যে মানুষের সামনে এত বড় বড় কথা বলেছো, আজকে সেই মুসাকে তুমি দেখতে পারতে না, সেই মুসার অফার যদি তুমি গ্রহণ করেছো, তুমি কি বাইরে বাইরে হতে পারবা? জনগণ কি বলবে তোমার? ফেরাউন বলে, তাই তো, আমার তো বাইরে বাইরে মুখ থাকবে না,
বাইরে বাহির হলে যে না সে আমাকে এক কথা বলবে যে যেই মুসাকে দেখতে পারতো না সেই মুসার বশ্যতা স্বীকার করে নিয়েছে। তারা আমার বেঁকে বসেছে, না এটা সম্ভব না, এটা আমি নিতে পারবো না। বরং কি করবো, আমি তো পৃথিবীর খোদা, তাহলে আরেকজন খোদা মানার আমার দরকার কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তো পৃথিবীর খোদা, আরেকজন খোদা মানার দরকার কি? আমার এখানে এই আলোচনাটা টেনে আনার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের অফার সকলের সামনে খুলে দিয়েছেন। কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই। আমাদেরকে বিভিন্ন অফার দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, ইতিকাফ দিয়েছেন, বিভিন্ন অফার দিয়েছেন। ডাকছেন বান্দা তুই আমার কাছে আয়, কাছে আয়, কাছে আয়। কিন্তু আমরা ফেরাউনের মতো হয়ে যাচ্ছি না তো? আল্লাহর অফারটা আমরা নির্দ্বিধায় ছেড়ে দিচ্ছি না তো? এইটা হচ্ছে বোঝার বিষয়। দুই নাম্বার যে পয়েন্ট আমি এখানে টানবো সেটা হলো ফেরাউন কিন্তু ইসলামের পথে আসতে পারি নাই তার এক বন্ধুর কারণে। তার একটা বন্ধুর কারণে। এইরকম বন্ধু আমাদের আছে কিনা যে আজান হওয়ার পরে আমার মনটা চায় নামাজ যাইতে, কিন্তু বন্ধু বলে যে না হাট খারাপ করছে, খারাপ করছে, আমার মনটা চায় নামাজে যেতে, আমার বন্ধু বলে না নামাজে যাওয়ার দরকার নেই, সব মেলায় যায়। এই ধরনের বন্ধু যদি থাকে তাহলে বয়কট করার দরকার, না হলে ফেরাউনের মতো কপাল পোড়া হতে হবে। কবি বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। একটা গন্ধযুক্ত জায়গায় একটা সুবাস আলা জিনিস যখন থাকে সেটাও কিন্তু এক সময় গন্ধ হয়ে যায়। এই জন্য যারা হামান মার্কা বন্ধু যাদের আছে তাদেরকে বয়কট করুন, আস্তে আস্তে তাদেরকে এড়িয়ে চলা শুরু করেন, দেখবেন আমার আপনার ইমানটা পবিত্র হয়ে যাবে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে ভালোবাসা, কাউকে ভালোবাসা, কারোর সাথে বন্ধুত্ব করা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দাদের যে বিষয়টা বৈশিষ্ট্য থাকবে, খাস বান্দারা কাউকে ভালোবাসবে আল্লাহর খুশির জন্য, আবার কাউকে বঞ্চিত করবে, ঘৃণা করবে সেটাও আল্লাহর খুশির জন্য। একজনকে বঞ্চিত করলে যদি আল্লাহ খুশি হয় তাকে বঞ্চিত করা লাগবে, একজনকে ভালোবাসলে যদি আল্লাহ খুশি হয় তাকে ভালোবাসা লাগবে। এইটাই হলো ইসলাম, অর্থাৎ মুমিনের বৈশিষ্ট্য। কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য। আমার মুসলমান ভাইরা এই জন্য ওই কোয়ালিটির হামান মার্কা বন্ধু যাদের আছে বয়কট করেন, বয়কট। নাহলে আপনার ইমানটাও বিভিন্ন ভাবে, কারণ ওর ঘরে তো শয়তান চেপে আছে আর শয়তান চায় আমার কাজটা এ করুক। এই কাজ যদি আমাকে করতে হয়, আমাকে সময় লাগবে, তাহলে এই দায়িত্বটা যদি আমি ওকে দিতে পারি তাহলে সেই সময়টা আমার বেঁচে যাবে, ওই সময় আমার আর ব্যয় করা লাগবে না। ফেরাউন বলল দরকার নেই, হামান তোর কথাই ঠিক, তুই সঠিক, আমি আসলে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম। ফেরাউন ডেকে বসলো, বলল আমি তো পৃথিবীর সবচেয়ে বড় খোদা, আমার কথায় সকল মানুষ ওঠে আর সকল মানুষ বসে, এখন আমার আবার আল্লাহকে আরেকজন খোদাকে মানার দরকার কি? আরেকজন খোদা মানার তো কোনো দরকার আসে না। ফেরাউন বলল আমি খোদা, সবাই আমাকে খোদা বলে মানা শুরু করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি মহিমা! ফেরাউন যখন বলল আমি খোদা, আমাকে খোদা বলে তোমরা মানো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই সময় মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যে মাত্র খোদাই দাবি করলো, আল্লাহ বলল মিকাইল পৃথিবীতে আর ওই মিশরের জমিনে আর বৃষ্টি দিবি না, দেখি খোদা কি করে। কিছুদিন যাওয়ার পরে চতুর্দিকে ফেটে চৌচুর হয়ে যায়, গাছপালা পশু পাখি সব কিছু যখন মারা যাচ্ছে, মানুষগুলো একে ফেরাউনের দরবারে হাজির হলো, বলল খোদা তোমাকে তো খোদা বলে মানি, কিন্তু তুমি কেমন খোদা, বড়দার খবর কেন তুমি রাখো না? রাজ্যের সমস্ত জিনিসগুলো পানি বেড়ে মারা যায়, আজকে যদি তুমি খোদা হয়ে থাকো আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও, যদি খোদা হয়ে থাকো আমার জন্য বৃষ্টির ব্যবস্থা করো। ফেরাউন বলল এটাই, এর তো সামান্য একটা ব্যাপার, কারণ ওর বন্ধু সবচেয়ে বড় বন্ধু ছিল ইবলিস। ওর যখন যা কিছু দরকার হতো ইবলিসের নামটা লিখে গুগলে সার্চ করলে ওর বুদ্ধিটা এসে যেত। বলছে ইবলিস যখন আছে তাহলে আমার আর আপত্তি কোথায়? বলে দিলেন যে তোমরা যাও, আগামীকালকে বৃষ্টি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিসকে পরে ইবলিসের সাথে পরামর্শ করলো, বন্ধু কি করা যায়? বৃষ্টি যদি না হয়, এক এক মানুষগুলো যদি এই অনাহারে ভুগতে থাকে, এমন একটা সময় আসবে আমাকে তারা আর খোদা বলে মানতে চাইবে না, বড় বিপদে পড়ে যাব। ইবলিস বলল তাই তো, তোকে যদি খোদা বলে না মানে তাহলে তো ব্যবসা আমারও শেষ। তোকে যদি খোদা বলে না মানে, তো কাজ তো সব তোরে দিয়ে করাই, তোকে যদি খোদা বলে না মানে তো ব্যবসা তো আমারও শেষ। সুতরাং আমারও একটু ভেবে দেখা দরকার। আমার মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করেন। ইবলিস বলল তুমি টেনশন করো না, আগামীকালকে বৃষ্টি হবে। ইবলিস প্রশান্ত মহাসাগরের উপরে তার সমস্ত লোকজন দলবল নিয়ে পরামর্শ সবাই বসলো। শয়তানের বাসা রাজপ্রাসাদ কিন্তু সমুদ্রের উপরে। সকলে পরামর্শে বসে পরামর্শ করলো কি করা যায়, কি করা যায়, কোনোভাবে তো পানি দেওয়া সম্ভব হবে না।
ইবলিস বলল, আমার সমস্ত কর্মীরা তোমরা প্রশান্ত মহাসাগরে যে পানি যে যা পারো খাও, যত পানি পারো খাও। এই ঘটনাটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার লেখা কিতাবের মধ্যে সিরিয়াল টু সিরিয়াল ভাবে উল্লেখ করেছেন। শয়তানের সামসেলারা পানি খেয়ে সারা করে ফেললো। বলল, এবার মিশরের জমিনের উপরে আকাশে তোমরা উড়ে উঠবা। আগামীকাল যেই টাইমে বৃষ্টি দেওয়ার ওয়াদা করেছি, ঠিক সেই টাইম যেই মাত্র হয়ে যাবে, যেই পানিটা তোমরা এতক্ষণ পর্যন্ত খেয়েছো, এটা তোমরা সব ছেড়ে দিবা। এই পানি সব তোমরা ছেড়ে দিবা, অর্থাৎ তোমরা প্রসাদ করে দিবা। ফেরাউনের রাজপ্রাসাদ ডাক দিয়ে গোটা রাজ্যে পানির বন্যা হয়ে যাবে। কারণ তোমরা শয়তানের সংখ্যা তো কম না, সবাই যদি এই কাজটা করো তাহলে তো পানি হতে সময় লাগবে না। শয়তানের সামসেলারা যে নির্দিষ্ট টাইমের মধ্যে পানি দেওয়া শুরু করলো, মানুষগুলো আনন্দিত হলো। ফেরাউন মনে হয় সত্যিকারের কথা, কারণ যখনই পানি দিতে চেয়েছে তখনই পানি হয়েছে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, যত সময় যায় পানি তত দুর্গন্ধ বেড়ে যায়, যত সময় যায় পানি তত ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, যত সময় যায় পশু পাখিগুলো খেয়ে পেটটা নষ্ট হয়ে সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে মারা যায়। লোকজনগুলো আবার চলে গেল ফেরাউনের কাছে, নেতা খোদা কেমন বৃষ্টি তুমি দিলা, এর চেয়ে তো পূর্বে বৃষ্টি না হওয়া অনেক ভালো ছিল। ফেরাউন আবার শয়তানকে ডাকলো, বলল, বন্ধু কেমন বৃষ্টি তুমি দিয়েছো? ফেরাউন ইবলিস তখন ওই দিন একটাই নাকি জবাব দিয়েছিল, আর সেটা হলো, তুমি যেমন খোদা তেমন বৃষ্টি দিয়েছো। তুমি যেমন খোদা বৃষ্টিটাও ঠিক তেমন হয়েছে। এটা তো তোমার অখুশি হওয়ার কিছু না, তুমি তো জানো এটা আমার দ্বারা সম্ভব না, আমার বললে কেন? সুতরাং তুমি যেমন খোদা তোমার বৃষ্টিটা ঠিক সেরকম দিয়েছে, তুমি আফসোস করো। আমার মুসলমান ভাই, এজন্য আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, হেদায়েতের দরজা রব্বুল আলামিন সবার জন্য খুলে রেখেছেন। আর হেদায়েতের দরজা খোলা থাকা অবস্থায় যেই ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পেরেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কাছে টেনে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হেদায়েতের দরজা খোলা থাকার পরে চোখ বন্ধ করে যারা ওখান থেকে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি ফেরাউনের মতো করে দিয়েছে। কিন্তু তাদের মধ্যে আর ফেরাউনের মধ্যে একটাই পার্থক্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে নিদর্শন বানিয়ে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। আর ফেরাউনের অনুসারী যারা হবে অপমানজনক মৃত্যু আল্লাহ দেবেন, কিন্তু তাদের লাশটা এইভাবে বেঁচে থাকবে না। এজন্য মানুষ বুঝতে পারে না যে তারাও ফেরাউনের মতো। ফেরাউনের মধ্যে তাদের মধ্যে এই পার্থক্য যে ফেরাউন এখনো পর্যন্ত আছে, মৃত্যু হলেও, আর ওর অনুসারী যারা তারা কিয়ামত পর্যন্ত থাকবে, শয়তানের সহযোগিতা করবে, শয়তানের পক্ষ নিয়ে কাজ করবে, কিন্তু তাদের এই লাশটা থাকবে না। তারা আজ কাল পরশু 3 দিন 4 দিন পরে তারা বিলীন হয়ে যাবে, তাদের নামটাও মানুষের মন থেকে মুছে যাবে। আমার মুসলমান ভাইরা, এজন্য হেদায়েতের যে দরজাগুলো রব্বুল আলামিন খোলা রেখেছে, এই হেদায়েতের দরজাগুলো খোলা থাকা অবস্থায় সেই হেদায়েতের দরজা দিয়ে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। কারণ হেদায়েতের দরজাটা হলো জান্নাতের দরজা, আর হেদায়েতের দরজা বন্ধ করা মানে জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যাওয়া। হেদায়েতের দরজা থেকে চোখ বন্ধ করে যারা ফিরে আসবে, ফেরাউনের মতো তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইবাদত বন্দেগী করার পরেও আমাদেরকে হেদায়েত দান করুক এবং ওই জাহান্নাম থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আল্লাহ পাক কিন্তু এইটা ভাবেন না যে এত কষ্ট করি, এত কষ্ট করি, আর এত ভালোবেসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে এই পর্যায় পর্যন্ত নিয়ে এসেছেন, ওই আল্লাহ পাকের কি দয়া হবে না? আমরা তো সবাই রোজা রেখেছি, আমাদের কিছু লোককে আল্লাহ কেন জাহান্নামে দেবেন, কেন জাহান্নামের আগুনে পড়াবেন? আল্লাহর জান্নাতে কি জায়গা নাই? আল্লাহর কি দয়ার অভাব হয়ে গেছে? জান্নাতের কি অভাব হয়ে গেছে? এমনটা নয়। কেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে মানুষকে পড়াবেন? সাও নিদর্শন, সাও দৃষ্টান্ত নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছে, রব্বুল আলামিন এত যত্ন করে এত ভালোবেসে তুমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছো, মানুষ পাঠিয়েছো, এই মানুষগুলোকে আবার তুমি কেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবা? জাহান্নামের আগুনের মধ্যে মানুষকে কেন জ্বলতে হবে? আমার তো বুঝে আসে না। কারণ তুমি যে আল্লাহ এত দয়া মানুষের প্রতি দেখিয়েছো, এই দয়া কি তোমার তখন থাকবে না? কেমন করে তুমি মানুষকে জাহান্নামে দিবা? আল্লাহ পাক বলছে, মুসা তোমার প্রশ্নের জবাব কি তুমি এক্ষুনি পেতে চাও নাকি পরে নিবা? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যেইভাবে দাও আমি সেইভাবে খুশি। আল্লাহ বলছে, মুসা তাহলে তুমি যাও,
তুমি বাড়িতে যেয়ে তুমি ধান চাষ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, কিছু কথা বলো, তুমি ধান চাষ করা শুরু করো, বাড়িতে যাও ধান চাষ করা শুরু করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তো উনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক আমাকে ধান চাষ করার কথা বলেছেন, নিশ্চয়ই এই ধান চাষ করার মধ্যে আমার উত্তরটা আল্লাহ ঢুকিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলে কি চিন্তা করতাম যে আড়াআড়ি গলিয়ে দিকে মিটে যায় ঝামেলা, আবার ধান চাষ করো কাদা পানি দিয়ে। মুসা আলাইহিস সালাম বললেন যে এই যে ধান চাষ করার কথা আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার প্রশ্নের উত্তর ওই ধান চাষের মধ্যে আল্লাহ রেখেছেন। আল্লাহু আকবার বলেন। কারণ জ্ঞানী যারা, জ্ঞানী ব্যক্তি যারা, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলম যাদের আছে, তারা ইশারায় বুঝে নিতে পারে। মুসা আলাইহিস সালাম কোনো কথা বললেন না, বাড়িতে চলে আসলেন, ধান চাষ করা শুরু করলেন। ধান চাষ করতে যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো কাজ করতে হয়, মুসা আলাইহিস সালাম একটাও বাদ দিলেন না। প্রথম জমি তৈরি করলেন, বীজটা বপন করলেন, পানি দিলেন, সার দিলেন, বীজ দিলেন। গাছটা যখন বড় হয়ে গেল, ওখান থেকে উঠাই নিয়ে অন্য জায়গায় রোপণ করলেন। ধানটা যখন মাথায় এসে গেল, ধানে যখন সোনালী আকার ধারণ করেছে, মুসা আলাইহিস সালাম ধানটা আবার কাটা শুরু করেছে। ধানটা কাটতে কাটতে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই ধানটা যখন মাড়াই করা হলো, ধানটা মাড়াই করতেছে, আর মুসা আলাইহিস সালাম ভাবতেছে এখনো পর্যন্ত তো প্রশ্নের জবাব আমি পেলাম না। ধান তো মাড়াই করার পরে বেশি কাজ আর থাকে না, কোন জায়গায় আল্লাহ সেই প্রশ্নের জবাবটা আমার জন্য রেখে দিয়েছেন আমার তো বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম ধানটা মাড়াই করতে করতে শেষ হয়ে যাওয়ার পরে ধান যেগুলো পেয়েছে, সোনালী বর্ণের ধান যেগুলো পেয়েছে, ওই ধানগুলো নিয়ে ঘরের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। বাড়তি ধান বাদে বাকি গাছের যে অংশটুকু, ওই আবর্জনাগুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। যেগুলো কাজে লাগবে না এগুলো আগুন জ্বালিয়ে পোড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তখন ডাকছেন, ও মুসা, তোমার প্রশ্নের জবাব পাইছো? মুসা আলাইহিস সালাম বলছেন এখনো পর্যন্ত তো পাইনি। চিন্তা করো, গবেষণা করো, তোমার প্রশ্নের জবাবটা বের করতে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ব্রেনটা কাটালেন, আর মনে মনে চিন্তা করলেন, বললেন আল্লাহর বলা লাগবে না, আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। মানুষকে এত কষ্ট করে, এত ভালোবেসে তুমি কেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবা? আমার প্রশ্নের জবাবটা আমি পেয়ে গেছি। আল্লাহ বলে, মুসা কি প্রশ্নের জবাব পেয়েছো তুমি বলো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আব তো আমার প্রশ্নের জবাব হলো তুমি যেমন কষ্ট করে, যত্ন করে, ভালোবেসে মানুষকে বানিয়েছো, আমি যে ধানটা, সোনালী ধানটা পাওয়ার আগ পর্যন্ত জমিনের কাদা মেখেছি, জমিনের মাটি মেখেছি, পানির দরকার হলে পানি দিয়েছি, সেচের দরকার হলে সেচ দিয়েছি, আগাছাগুলো দমন করেছি, সার দিয়েছি, আবার আমি কি করলাম, পোকা লাগতে আমি সেখানে বিষ প্রয়োগ করেছি, আবার আমি সব যত্ন করে, এত কষ্ট করে ভালোবেসে ফসলগুলোকে আমি বাঁচিয়ে রাখার পরে সোনালী ফসলটা যেই মাত্র আমি পেয়ে গেছি, ঠিক তখনই আমি বাকি অংশটুকু যেগুলো আবর্জনা হয়ে গেছে ওগুলো আগুন দিয়ে পড়িয়েছি। আল্লাহ বলে, মুসা এখান থেকে তুমি কি বুঝলে? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার মতো এত যত্ন করে ভালোবেসে তুমি মানুষ সৃষ্টি করেছো, পৃথিবীতে পাঠিয়েছো, একটা মাত্র উদ্দেশ্য তোমার ছিল সোনালী মানুষগুলো বাছাই করা। সুবহানাল্লাহ বলে। এই মানুষগুলো বাছাই করতে করতে যেই মাত্র তোমার সেই সোনালী মানুষগুলো জান্নাতের মধ্যে, অর্থাৎ তোমার প্রিয় ঘরের মধ্যে যখনই সেই মানুষগুলো উঠে যাবে, এই মানুষগুলোর মধ্যে যেইগুলো আবর্জনা হয়ে গেছে, এইগুলো আমি যেমন আগুন দিয়ে, এত ভালোবাসার মহব্বতের জিনিসটা আমার আর দরকার নেই, আগুন দিয়ে জ্বালিয়ে দেই, ওই দিন তোমার এই মানুষগুলোর আর কোনো দরকার হবে না। এই জন্য জাহান্নামের আগুনে তুমি তাদের জ্বালাবা। আমি যেমন যেগুলো আমার লাগে নাই সেগুলো আমার তো দরকারই না, আমি ওগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিই, আমি তো কষ্ট কম করি নেই তার পিছনে। দয়া মায়া মহব্বত কম দেখাই নাই, রক্তের বৃষ্টিতে ভিজে সবসময় আমি তার পিছনে লেগে থেকেছি, কিন্তু এত ভালোবাসার জিনিসটা আমি পুড়িয়ে দিচ্ছি। ঠিক তেমনি তুমি যে মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছো, আল্লাহ এই মানুষগুলোকে তুমি জাহান্নামে পোড়াবার একটাই কারণ, তোমার বাছাই করা সেই সোনালী বর্ণের ধানগুলো যেই মাত্র তোমার বাছাই করা ঘরের মধ্যে উঠে যাবে, বাকিগুলো তো তুমি পুড়িয়ে দিবা। এটা তো আমি বুঝতে পারছি। আমরাও তো বুঝতে পারতেছি যে মানুষ কেন জাহান্নামে যাবে। এত দয়া, এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত আল্লাহ পাক দেওয়ার পরেও আমাদেরকে কেন জাহান্নামে দেবে? শুধু একটা দৃষ্টান্ত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বুঝিয়েছেন। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতে চাই, রমজান মাস চলে গেছে, এখনো 6টা রোজা, সুন্নাত হলেও 6টা রোজা আল্লাহ পাক রেখে দিয়েছেন। হাদিস অনুযায়ী 6টা রোজা এখনো আছে। যাদের সক্ষম হয়, এটা না রাখলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু হাদিস অনুযায়ী যদি আপনি রাখতে পারেন 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমলের পাল্লা ভারী করার জন্য একটু কষ্ট সহ্য করতে হবে, একটু কষ্ট করা উত্তম। সম্মানিত ভাইয়েরা,
এজন্য এখান থেকে এই রমজানটা যেন রোজাগুলো যেন বিফলে না যায়, এই রোজার থেকে আমরা যেন ইমানের কিছুটা হলেও জজবা, ইমানের কিছুটা জজবা যেন আমরা রাখতে পারি, ইমানের সেই তাড়নাটা কিছুটা যেন আমাদের মনের মধ্যে কাজ করে। আল্লাহ পাকের সেই কাঙ্ক্ষিত যে তাকওয়া আমরা অর্জন করতে চেয়েছিলাম, এই তাকওয়া যেন আমাদের মনের মধ্যে সামান্য পরিমাণ হলেও থাকে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, এই যে তাকওয়া, তাকওয়াটা যে কত ভয়ঙ্কর, তাকওয়াটা যে কত বিস্তারিত, তাকওয়া অর্জন করাটা যে কত কঠিন, তা আবার তাকওয়া যারা বোঝে তাদের কাছে যে কত সহজ, একটু বোঝার চেষ্টা করেন। সংক্ষিপ্ত দৃষ্টান্ত আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম রেখে গিয়েছেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী যখন চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর কয়েকদিন হওয়ার পরে তিনি যখন বিদায় হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাঁধে খেলাফতের দায়িত্বটা নেমে আসলো। হযরত ওমর হলেন মদিনার জমিনের প্রেসিডেন্ট। কিন্তু কেমন প্রেসিডেন্ট তিনি, নিজের খাওয়া বাদ দিয়ে, নিজের পড়া বাদ দিয়ে সারাক্ষণ তিনি প্রজাদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। আর আমার রাজ্যে একটা মানুষ যদি না খেয়ে থাকে, একটা কুকুরও পর্যন্ত যদি না খেয়ে যায়, আমি ওমর যদি প্রেসিডেন্ট হয়ে খাইতে খাইতে পেটটা মনে করে আরামে আমি ঘুমাই, আর একটা কুকুরও পর্যন্ত যদি না খেয়ে থাকে, ওই কুকুরটা সম্পর্কে আল্লাহ যদি কিয়ামতের দিন আমার প্রশ্ন করে, জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। কেমন খলিফা ছিলেন তারা! তখনকার জামানায় কত অভাব ছিল, মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান, এই যে মৌলিক চাহিদাগুলো এগুলো পূরণ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আজকের জামানায় সম্পদগুলোর যদি সুষ্ঠু বন্টন হয়, আমার মনে হয় যাকাত দিতে গেলেও লোক খুঁজে পাওয়া যাবে না যে কাকে দেব। তখনকার জামানাটা এমন ছিল না। কিন্তু আজকের নেতারা পাতি নেতারা, শেষলা নেতা, এই নেতাদের দ্বারা সঠিক বন্টন হয় না, যার কারণে মানুষগুলো মানুষের দুয়ারে দুয়ারে এখনো পর্যন্ত ঘুরতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব বলছেন, এই যে নেতারা একটা জিনিস আসলে, একটা মান আসলে, একটা সম্পদ আসলে, নেতারা সেটা নিজের ঘরের মধ্যে ঢুকায়। কিছু তেল আসলে কি বলে বাক্স ঘাটের তলায় এখন জায়গা থাকে না, কিছু চাউল আসলে নিজের গোডাউন ভর্তি হয়ে যায়, কিছু চাউল আসলে সেটাকে বোম্বা মেরে মেরে তাতে 1-2 কেজি করে বাইর করে নেওয়া হয়। এই যে রাস্তার কিছু ইট আসলে, কিছু বীজ আসলে, সেটা তারা খেয়ে ভস্য করে ফেলে। এইটার জবাব দেওয়া লাগবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সম্পদ যে যাই খেয়েছে, রাস্তার বীজ খা, রাস্তার ইট খা, আর বাথরুমের স্ল্যাব খা, সমস্ত জিনিসগুলো কিয়ামতের ময়দানে তাকে কাঁধে করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে আল্লাহর সামনে ওঠা লাগবে। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু মানুষের মনে করেন বাথরুমের স্ল্যাব খেয়ে উঠছে, 7-8টা যদি চাপাই দেওয়া হয় কি করে উঠবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য তাদের কাঁধটা এক এক পাশ উহুদ পাহাড়ের মতো বড় করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাঁধের উপরে তাদের এই বাথরুমের স্ল্যাব, রাস্তা ইট আর গরিবের সম্পদ যাই হোক না কেন, তাদের কাঁধের উপরে নিয়ে আল্লাহর সামনে ওঠা লাগবে। আর মাথাটা নিচু করে বলবেন, আল্লাহ আমি এগুলো খাই না। আর গরিব তো যে ধরবে যে আমার জিনিস খাই না, আমার জিনিস খেয়েছে। এজন্য প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কেমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কেমন ভাবে রাষ্ট্রে তারা ঘুরে বেড়াতেন, নিজে না খেয়ে, নিজে না পড়ে অন্যকে তারা পড়াতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার জামানায় কাপড় বিতরণ হচ্ছে, সকলকে কাপড় দেওয়া হচ্ছে। আমি সবটুকু বলছি, সবাইকে কাপড় দেওয়া হচ্ছে, কিন্তু কাপড়ের টুকরোটা এত ছোট ছোট যে একটা কাপড় দিয়ে একজনের জামা তৈরি করা যাবে না, একটা কাপড় দিয়ে একজনের একটা জামা হবে না। এই কাপড় বিতরণ যখন শেষ হয়ে গেল, দেখা গেল শুক্রবারের দিন, জুমার দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা একটা জুব্বা তৈরি করে নিয়ে সকলের সামনে হাজির হয়েছে। খলিফা তো আপনার আমার মতো খলিফা না, নেতা তো আপনার আমার নেতার মতো নেতা না। একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, রাসূলের সাহাবী একজন দাঁড়িয়ে গেছে, বলছে, আমাদের যে কাপড় দিয়েছেন, এই কাপড়টা একটা দিয়ে আমরা কেউ জামা তৈরি করতে পারি নাই, আপনি সম্পূর্ণ জামা তৈরি করে নিয়ে আসছেন, নিশ্চয়ই আপনি একটা কাপড় তৈরি করে চুরি করে নিয়েছেন গোডাউন থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু হয়ে গেছে, তিনি কিছু বলছেন না। পাশ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ তিনি দাঁড়িয়ে গেছে, বলছে, মদিনার মানুষেরা তোমরা শোনো, তোমরা যে ধারণাটা করতেছো এই ধারণাটা সত্য নয়। আমার আব্বা একটা কাপড় পেয়েছিল, আমিও একটা কাপড় পেয়েছিলাম। আমার আব্বা বিভিন্ন জায়গায় মানুষের সামনে কথা বলে, মানুষের সামনে নামাজ পড়ায়, প্রেসিডেন্ট হিসাবে বিভিন্ন জায়গায় তার যাওয়ার দরকার হয়। আমার তো অতটা যাওয়ার দরকার হয় না, এই জন্য আমার আব্বার একটা যাওয়ার দরকার ছিল, যার কারণে আমার কাপড়টা আমার আব্বাকে আমি হাদিয়া দিয়েছিলাম, আর আমার আব্বা সেই কাপড়টা নিয়ে একটা জামা তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা চুরি করে নাই, আমার আব্বা চোর না, এই অপবাদটা দিয়ে না, আমার আব্বা চুরি করে নাই। কেমন খলিফা তারা ছিলেন, কেমন তাকওয়া তারা অর্জন করেছেন।
আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কুরবানির ঈদের সময় বাজারের মধ্যে মুখের মধ্যে কাপড় লাগাইয়া বাজারের মধ্যে চলে গেছেন, পশুর দামটা কেমন যায় একটু দেখে আসি। আবার আমি যে খলিফা বাজারে যাচ্ছি এটা যেন মানুষ বুঝতে না পারে, আমার ভয়ে হয়তো কম করে বলতে পারে, এই ভয়টা যেন মানুষের মনে না থাকে, এজন্য মুখটাকে তারা ঢেকে দিয়ে গেছেন। মুখটা ঢেকে দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান বিশাল বড় একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে, উটটাকে বিক্রি করা হবে। বলছে তোমার উটটা কত দামে বিক্রি করবা? মোটা অঙ্কের একটা টাকা চাওয়া হলো। ওখান থেকে সন্তান পিতাকে চিনতে পারলেন না, ওখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কিছুক্ষণ পরে মুখটা খুলে দিয়ে আবার সন্তানের সামনে যেই মাত্র আসছে, সন্তান হচ্ছে আব্বা। আগে বলো কি তুমি আসছিলে? আমি তো চিনতে পারি নাই আব্বা, আমি আর দামটা বলে দিছি আপনার। বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওইটা তো দেখার জন্য তো আমি এসেছি। তো তুমি এই যে উটটা কিনেছো, এই উটটা পেয়েছো কোথায়? বলছে আমার কিছু টাকা ছিল, মা কিছু টাকা দিয়েছিল, এটা নিয়ে আমি একটা উট কিনেছি, একটা কাবু একটা বড় একটা উট কিনেছিলাম, দুর্বল উট কিনেছিলাম, সেটাকে আমি ঘাস খাওয়িয়ে খাওয়িয়ে এত বড় করেছি, আর এখন বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। বলছে তোমার উটটাকে যেই খাবার যেই ঘাসগুলো তুমি খাওয়িয়েছো, এই ঘাসটা তুমি কোথায় পেয়েছো? খলিফার সন্তান বলছে আব্বা এই যে ঘাসটা আমি পেয়েছি এটা অন্য কোনো জায়গার ঘাস নয়, আপনি যেই জায়গাটায় বসে মদিনার মানুষের বিচার কার্যগুলো ফয়সালা করেন তার ঠিক পিছন দিকে একটা ছোট্ট মাঠ মতো আছে, ওই মাঠের মধ্যে ঘাস জমেছে, ঘাসগুলো বড় হয়েছে, আর এইগুলো কেটে কেটে আমি আমার উটটাকে খাওয়িয়েছি, এজন্য উটটা তো বড় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন উটটা তুমি কত টাকা দিয়ে কিনেছিলে? বলে এত টাকা দিয়ে কেনা হয়েছে। সন্তানকে ডেকে বলছে আমার সন্তান, আজকে তোমাকে আমি নির্দেশ করে দিলাম, তোমার উটটা বিক্রি করার পরে যেই টাকা দিয়ে তুমি উটটা ক্রয় করেছিলে ওই টাকাটা তুমি নিজের পকেটে রেখে দিবা, আর বাকি যেই টাকাগুলো বাড়তি টাকা পেয়েছো এই টাকাগুলো তুমি নিয়ে তুমি মদিনার জনগণের ফান্ডে তুমি জমা দিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো যেই ঘাসগুলো খাওয়িয়ে খাওয়িয়ে তুমি তোমার উটটাকে মোটা তাজা করেছো, ওই ঘাসগুলোর মালিক আমি না, ওই ঘাসগুলোর মালিক হলো গোটা মদিনার জনগণ। মদিনার সব মানুষের জনগণের হক ওটা, কেন তুমি এটা খাওয়াইছো? সুতরাং তুমি যেই টাকা দিয়ে উট কিনেছো এই উটটা তুমি বিক্রি করার পরে যত টাকা দিয়ে তুমি কিনেছো সেইটা তুমি রেখে দিবা, বাড়তি যে সম্পদ বাড়তি যে টাকা তুমি পেয়ে যাবা এটা খবরদার মদিনার মানুষের গণমানুষের ফান্ডে তুমি জমা দিয়ে দিবা। কতটা তাকওয়া, কতটা আল্লাহর ভীতি তারা অর্জন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সংক্ষেপে বলছি সময় পার হয়ে যাচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী এবং সন্তানরা বলছেন আব্বা একটু ফিরনি খাবো, পায়েস খাবো, কিন্তু যেই চাউল আপনি নিয়ে আসেন আপনার ভাতা হিসাবে যেই চাউলগুলো দেওয়া হয় এই চাউল থেকে তো ফিরনি খাওয়ার মতো চাউল থাকে না, কেমন করে খাবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন দরকার নাই, কারণ ভাতায় আমি যেটা পাই সেটা এমনি শেষ হয়ে যায়, আলাদা করে ফিরনি খাওয়ার মতো চাউল আমার থাকবে না। এমনি ভাবে চলতে চলতে কিছুদিন যখন পার হয়ে গেল, বাড়িতে আসলেন, দেখলেন ফিরনি রান্না করে সুন্দর খাবারটা সামনে পরিবেশন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই চাউলটা কোথায় পেয়েছো? স্ত্রী ডেকে বলছেন স্বামী আমার সন্তানেরা ফিরনি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এজন্য প্রত্যেক দিনে রান্নার উপর থেকে এক মুঠো করে চাউল আমি উঠিয়ে রেখেছিলাম, আর সেই চাউলটা যখন একত্রিত হয়েছে বেশ কিছু চাউল হয়েছে সেটা দিয়ে আমি পায়েস রান্না করে সন্তানদেরকে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না, তাকওয়ায় নাড়া লেগেছে, ঈমানে নাড়া লেগেছে। ওখান থেকে গোডাউনের মালিকের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলছে আমাকে প্রত্যেকদিন তুমি যেই চাউল দাও এই চাউল থেকে তুমি এক মুঠা করে চাউল মদিনার জনগণের জন্য তুমি উঠিয়ে রাখবা, কারণ আমি বুঝতে পেরেছি এক মুঠা করে চাউল যদি আমার কম হয় তবুও আমার সংসার ভালো চলবে। এক মুঠো করে চাউল যদি আমার কম হয় তবু আমার সংসার ভালো চলবে, ওই এক মুঠো করে চাউল এটা বাড়তে আমার দেওয়ার দরকার নাই, এটা তুমি উঠিয়ে রেখে দিবা, এটা মদিনার গরিব মানুষের মধ্যে বিতরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন শাসক তারা ছিলেন, কেমন তাকওয়া তারা অর্জন করেছিলেন। আমরা যে মোনাজাতের মধ্যে বলি, আমরা যে তামান্না করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার হাসর নাসর দিও, জান্নাত দিও, ওমরের সাথে দিও, আলীর সাথে দিও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দিও, কিন্তু তাদের মতো তো হওয়া লাগবে, তাদের মতো হওয়া লাগবে। একেবারে পুরোপুরি হওয়া তো কখনো সম্ভব হবে না। সারা পৃথিবী সমস্ত মুসলমানের ঈমানকে যদি এক পাল্লায় করা হয় আর একজন সাহাবীর পায়ের তলার ধুলা জড়ো করে যদি আরেক পাল্লায় দেওয়া হয় তার চেয়ে বেশি হয়ে যাবে।
এজন্য একেবারে পুরোপুরি হওয়া সম্ভব হবে না, তো তাদের কিছু না কিছু আদর্শ আপনার আমার মধ্যে থাকা চাই, কিছু না কোনো আদর্শ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং সাহাবায়ে কেরামের চলন গতি চলার পথটাকে অনুসরণ করে আপনাকে আমাকে চলার তৌফিক দান করুন। এমন জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, যেই জিন্দেগি নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিনা হিসাবে জান্নাত দেন। আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় অনেক পার হয়ে যাচ্ছে, আমি এই মুহূর্তে আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা সুন্নাতের জন্য